হেড ইনজুরি ভেরি সেন্সিটিভ একটা ইস্যু। হেড ইনজুরি আমাদের দেশের প্রেক্ষাপটে নানাবিধভাবে হয় এবং এটা আমরা চলতে ফিরতে, বিশেষ করে আমরা যখন জার্নি করি বা রাস্তায় চলি, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি হেড ইনজুরি জনিত ঘটনাগুলো ঘটে। হেড ইনজুরি অনেক সময় দেখা যায় যে মাথায় সামান্য একটু আঘাত পাইলো, ব্লান্ট ট্রমা যেটা আমরা বলি, রক্তক্ষরণ, হয়তো বাইরে থেকে স্কিন কেটে যায়নি, কিন্তু স্বাভাবিকভাবে সে মনে করে যে এটা তো মাথায় একটু আঘাত লাগছে, বাসায় চলে গেলে একটু প্যারাসিটামল বা এরকম কিছু ব্যথা নাশক কোনো ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু না, আপনার মাথায় থাকতে হবে যে হেড ইনজুরি বা মাথায় আঘাত প্রাপ্ত হওয়া যেটা বলি, একটা হেড ইনজুরি হলো জাস্ট মাথায় আঘাত পেয়েছি কিন্তু ইনজুরি না, নাই, বাইরে কোনো কাটাছেঁড়া নাই, এটাকে আমরা বলি ক্লোজড ইনজুরি, এটা কিন্তু হেড ইনজুরি, এটাকে আমরা ব্লান্ট ট্রমা বলি। আর এটা হচ্ছে যে মাথা কেটে গিয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, এটা একটা ইনজুরি। সবচেয়ে যে জিনিসটা আমাদের ভুল হয় যে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে বা কেটে যায় নাই, ব্লান্ট ট্রমা যেটা আমরা বলি, এই জায়গাটাতে যেটা ভুল হয় যে সে সরাসরি বাসায় চলে যায়, চলে গিয়ে দেখা যায় যে অনেক সময় যে সিজার বা কনভালশন শুরু হয়ে যায়, অনেক সময় অনেকের বমি দিয়ে শুরু হয়, অনেক সময় যে সিজার যেটা আমরা বলি খিচুনি টাইপের কিছু হয়ে যায়। যখন সে ডাক্তারের কাছে যায় এই মুহূর্তে অনেক ব্রেনের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাহলে আমাদের কি করা উচিত? যদি কখনো কোনো ব্যক্তি মাথায় আঘাত পেল, সাধারণত যেটা হয় যে ইনজুরি যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ইনজুরি বলি। এটা সবার মানে কমন একটা ধারণা যে ইনজুরি হলে ডাক্তারের কাছে যেতে হবে, সেলাই করে দিল, কিন্তু এটাতে অনেক সময় দেখা যায় যে তেমন কিছু হয় নাই। আর যেটা ব্লান্ট ট্রমা, যেটা সবচেয়ে আমরা ভুল করি, যে এই জায়গাটাতে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটা ট্রমা হলো, এটাও হেড ইনজুরি কিন্তু চামড়া কেটে যায় নাই, রক্তক্ষরণ হয় নাই, তখন যেটা আমাদের করতে হবে তিনটা জিনিস খেয়াল করতে হবে। এক, এই ব্যথা যেটা হয় হেডেক আমরা যেটা বলি, মাথা ব্যথা বাড়ছে কিনা, যদি খুব বেশি দ্রুত বেড়ে যায়, পাশাপাশি বমি হচ্ছে কিনা, ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে কিনা, যদি বমি করে তাহলে আর অপেক্ষা করা যাবে না, দ্রুত নিউরোসার্জন অথবা যেই হসপিটালে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে সেই হসপিটালে আপনাকে সশরীরে যেতে হবে। যে জিনিসটা আমরা দেখি অনেক ক্ষেত্রে যেটা ভুল হয়ে যায় যে এই ধরনের একটা ব্লান্ট ট্রমা পেশেন্ট আঘাত প্রাপ্ত হওয়ার পরে সরাসরি বাসায় চলে যায়, তারপরেই তার বমি শুরু হয়ে যায় এবং অল্প সময়ের মাঝে খিচুনি হয়ে অজ্ঞান হয়ে যায়। যখন সে ডাক্তারের কাছে যায় দেখা যায় যে আর চিকিৎসার কোনো পথ থাকে না। আমরা সিটি স্ক্যান করা, তারপরে সার্জারি, দেখা যায় যে অনেক বড় রক্তক্ষরণ হয়েছে, যেটা আমরা সাধারণত যেটা হয় এক্সট্রাডুরাল হেমাটোমা অথবা সাবডুরাল হেমাটোমা, তখন কিন্তু করা কিছু থাকে না, আনকনসিয়াস হয়ে যায় এবং পেশেন্ট মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে মাথায় ইনজুরি হলে যদি কাটাছেঁড়া হয়ে যায়, এটা সবাই জানে যে ডাক্তারের কাছে আমরা যাব অ্যাকর্ডিং টু ফিজিশিয়ান, তখন এটা একটা সমাধান চলে আসে, উনি হয়তো একটা সিটি স্ক্যান দেয় সেই অনুসারে। কিন্তু যেই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি ভুল হয় যে ব্লান্ট ট্রমা, স্কিন কেটে যায়নি, রক্তক্ষরণ হয়নি, এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা বাসায় না গিয়ে এই ধরনের যদি বড় ধরনের আঘাত হয়, প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, ভমিটিং টেন্ডেন্সি শুরু হয়ে যায়, তাহলে আমরা নিউরোসার্জনের কাছে যাব, গিয়ে আমাদের এই ঘটনাটা বলবো, বলার পরে নিউরোসার্জন সিদ্ধান্ত নেবে যে সিটি স্ক্যান করবো কি করবো না। কারণ সিটি স্ক্যান করারও আবার ইন্ডিকেশন আছে। তো আমরা যখন নিউরোসার্জনের কাছে যাব, নিউরোসার্জন এটা ডিসাইড করবে যে আইদার দেয়ার ইজ ইন্ডিকেশনস অর নট। যদি ইন্ডিকেশন থাকে, ইন্ডিকেশনের মধ্যে একটা হচ্ছে সিভিয়ার হেডেক, যখন ব্যথা পাইছে ধীরে ধীরে ব্যথা বাড়ছে, সাথে সাথে তার বমি হচ্ছে এবং দেখা যায় যে এলোমেলো কথা বলছে, আর কোনো সময় দেখা যায় যে ছোট এক ধরনের খিচুনিও হয়ে যায়। সো দ্যাট কনভালশন, সিভিয়ার হেডেক এবং সেটা প্রগ্রেসিভ অ্যান্ড ভমিটিং, সাথে সাথে ব্লাডিং অফ দ্য ভিশন, অনেক সময় দেখা যায় চোখেও ঝাপসা দেখে। এই ঘটনাগুলো ঘটলে কোনো ক্রমেই আমরা বাসায় যাব না, অথবা আঘাতপ্রাপ্ত যেখানে হয়েছি সেই জায়গা থেকে সরাসরি নিকটবর্তী কোনো, সেটা প্রাইভেট চেম্বারে হোক না কেন অথবা এমন কোনো হসপিটাল যেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে সেখানে যেতে হবে। তো আমরা এই জিনিসটা আমাদের বারবার আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা ব্লান্ট ট্রমার ক্ষেত্রে এই অঘটনগুলো ঘটে। ব্লান্ট ট্রমা আবারও আমি বলছি, যেটা স্কিন কেটে যায়নি, রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথায় সিভিয়ার ব্যথা হচ্ছে, এই ক্ষেত্রেই ভুলটা হয়। এই ক্ষেত্রেও আমরা ডাক্তারের কাছে চলে যাব এবং নিউরোসার্জনের শরণাপন্ন হব। নিউরোসার্জন যদি আমরা আশেপাশে না পাই, সেক্ষেত্রে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, এই ধরনের কোনো হসপিটালে আমরা গিয়ে এর চিকিৎসা নেব। তো এটা আমাদের মনে হয় যে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা। এবং শুধু যে আমি যে কথাগুলো বললাম এগুলো আমি শোনার পরে বা আপনি শুনলেন এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, এই কথাগুলো ছড়াই দেবেন, এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। আপনার কাছ থেকে আরেকজন মানুষ যখন উপকৃত হবে, ও যখন শুনবে সেও কিন্তু সতর্কতা অবলম্বন করবে। না রে ভাই, আমার মাথায় ব্যথা লাগছে, মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, চামড়া কেটে যায়নি, রক্তক্ষরণ হচ্ছে না, এই বলে আমরা ডাক্তারের কাছে যাব না, তা না, সরাসরি আপনি ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। তাহলে আপনি টাইমের মধ্যে আপনি চিকিৎসাটা পাবেন এবং মৃত্যুর যে ঝুঁকিটা সেটা কমে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।